ফেরেশতারা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করবেন, তুমি জানলে কি করে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার উপর ঈমান এনেছি এবং তা সত্য বলে মেনে নিয়েছি। কিন্তু অপরদিকে যিনি দুনিয়ায় আল্লাহকে ভুলেছিলেন, শুধুমাত্র নামেই মুসলিম ছিলেন কিন্তু অন্তরে ঈমান ছিল না, তার অবস্থা হবে খুবই মর্মান্তিক। তাকে যখন জিজ্ঞেস করা হবে, তোমার রব কে? সে তোতলাতে শুরু করবে, ভয়ে তার জিহ্বা আটকে যাবে। সে বলবে, লা আদরি, হায় হায়, আমি তো জানি না। মানুষকে যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। সে উত্তর দিতে চাইবে, দুনিয়ার মুখস্থ বিদ্যা কাজে লাগাতে চাইবে, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হবে না, কারণ এখানে জবান কথা বলে না, কথা বলে আপনার সারা জীবনের আমল। এভাবে সে পরপর 3টি প্রশ্নেরই জবাব দিতে অক্ষম হবে। এমনকি তার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব দেখানো হলেও সে তাকে চিনতে পারবে না। পরীক্ষার উত্তর দেওয়ার সাথে সাথেই আসমান থেকে মহান আল্লাহর ফায়সালা চলে আসবে। যে সফলভাবে উত্তর দিতে পেরেছেন তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার কবরের সাথে জান্নাতের একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ! মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবরটি আর কবর থাকে না, তা যেন জান্নাতের টুকরো হয়ে যায়। জান্নাত থেকে ফুরফুরে বাতাস আর হৃদয় প্রশান্ত করা সুঘ্রাণ আসতে শুরু করে। কবরের সংকীর্ণ দেয়ালগুলো দূরে সরতে থাকে, এতটাই দূরে সরে যায় যে দৃষ্টির সীমা যত দূর যায় কবর তত দূর প্রশস্ত হয়ে যায়। তখন সেই মুমিন বান্দা আনন্দে আত্মফারা হয়ে ফেরেশতাদের বলবেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবারকে গিয়ে এই সুসংবাদটি দিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন, না, এখন তুমি ঘুমাও। বাসর রাতে নবদম্পতি যেমন পরম শান্তিতে ঘুমায়, তুমিও তেমনি কিয়ামত পর্যন্ত শান্তিতে ঘুমাও। ঠিক তখনই কবরে প্রবেশ করবেন এক সুদর্শন ব্যক্তি। তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল, শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে। মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কে তুমি? তোমার চেহারা এত সুন্দর কেন? তিনি হাসিমুখে উত্তর দেবেন, আমি তোমার সারা জীবনের নেক আমল। আমি তোমার নামাজ, তোমার রোজা, দান সাদাকা আর কোরআনের তেলাওয়াত। দুনিয়ায় আমিই তোমার সাথে ছিলাম, আজ এই ঘোর বিপদেও আমি তোমাকে একা ছাড়ব না। সুবহানাল্লাহ! কিন্তু অন্যদিকে যিনি প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছেন তার ব্যাপারে আকাশ থেকে বজ্রকণ্ঠে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। পৃথিবীতে সে সত্যকে গ্রহণ করেনি, সে তার রবের চরম অবাধ্য ছিল। সুতরাং তার নিচে আগুনের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের টকবগে গরম বাতাস আর বিষাক্ত ধোঁয়া কবরে ঢুকতে শুরু করবে। কবরটি এতটাই সংকুচিত হয়ে যাবে যে তার পাঁজরের হাড়গুলো একটার ভেতর আরেকটা ঢুকে যাবে। তখন সেখানে উপস্থিত হবে এক কুৎসিত ভয়ঙ্কর দর্শন ব্যক্তি। সেই ব্যক্তির শরীর থেকে খুবই পচা এবং মারাত্মক দুর্গন্ধ বের হবে। তাকে দেখে মৃত ব্যক্তি ভয়ে চিৎকার করে বলবে, কে তুমি? তুমি কেন আমাকে ভয় দেখাতে এসেছ? সে কদাকার হাসি দিয়ে বলবে, আমি তোমার বদ আমল, আমি তোমার সেই সুদ, ঘুষ, ব্যভিচার, গীবত আর নামাজ তরক করার গুনাহ। দুনিয়ায় তুমি আমাকে বুকে জড়িয়ে রেখেছিলে, আজও আমি তোমাকে ছাড়ব না। অতঃপর শুরু হলো এক দীর্ঘ অপেক্ষার প্রহর। একে বলা হয় আলামে বারজাখ, দুই জগতের মধ্যবর্তী এক পর্দা। কিয়ামতের শিঙায় ফু দেওয়ার আগ পর্যন্ত সবাইকে এই জগতেই অবস্থান করতে হবে। কিন্তু এই অপেক্ষা সবার জন্য এক নয়। হাদিস শরীফে এসেছে, মুমিনের রূহ শরীর থেকে মুক্ত হয়ে সবুজ পাখির আকৃতি ধারণ করে জান্নাতের গাছে গাছে ঘুরে বেড়ায়। একবার চিন্তা করুন, কিছুক্ষণ আগেই যেই মানুষটি দুনিয়ার হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এখন তিনি জান্নাতের বাগানে পরম স্বাধীনতায় ঘুরে বেড়াচ্ছেন। সেখানেই তার সাথে সাক্ষাৎ হয় আগে মৃত্যুবরণ করা আত্মীয় স্বজনদের রুহের সাথে। অন্যদিকে পাপীদের রুহকে নিক্ষেপ করা হয় সিজ্জিনে, জমিনের সর্বনিম্ন স্তরে। সেখানে তারা বন্দী অবস্থায় থাকে। তাদের জন্য না আছে কোনো মুক্তি, না আছে কোনো সুসংবাদ, শুধুই অপমান আর লাঞ্ছনা। তবে এই দীর্ঘ সময়ে একটা অদ্ভুত যোগাযোগ ব্যবস্থা চালু থাকে। আপনার আমলনামার খাতা বন্ধ হয়ে গেলেও একটি জানালা খোলা থাকে। আপনি কবরে শুয়ে আছেন, হঠাৎ দেখলেন আপনার কবরের আযাব কমে যাচ্ছে অথবা জান্নাতের নেয়ামত বেড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, আমার তো সব আমল বন্ধ, তাহলে এগুলো কোথা থেকে আসছে? তখন ফেরেশতারা বলবেন, দুনিয়ায় তোমার রেখে যাওয়া নেক সন্তান তোমার জন্য হাত তুলে দোয়া করেছে, অথবা তোমার সাদাকায়ে জারিয়া, যেই মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা তুমি বানিয়েছিলে তার সওয়াব পার্সেলের মতো তোমার কাছে পৌঁছে যাচ্ছে। তবে পাপীদের ক্ষেত্রে এর ঠিক উল্টো চিত্রও আছে।
কিছু মানুষ কবরে শুয়ে দেখবে তাদের শাস্তির আগুন দাউ দাউ করে বাড়ছে। কেন? কারণ দুনিয়ায় তারা এমন কোনো পাপের প্রথা চালু করে এসেছিল, অশ্লীল ভিডিও, খারাপ লেখা বা শিরকের রাস্তা, যা মানুষ এখনও দেখছে বা করছে। যতজন মানুষ ওই পাপে লিপ্ত হচ্ছে তার ভাগ কবরে শুয়ে থাকা ওই ব্যক্তির আমলনামায় জমা হচ্ছে। এভাবেই সময় যেতে যেতে কবরের প্রথম রাত পার হয়ে সকাল হবে। দুনিয়ায় সূর্য উঠবে, মানুষ আপনাকে ভুলে কাজে লেগে যাবে। কিন্তু আপনার জন্য আর কোনো সূর্য উঠবে না। অপেক্ষা শুধুই মহাপ্রলয় বা কিয়ামতের। পৃথিবীতে আপনার নাম ফলকটিও হয়তো মুছে যাবে। আপনার সন্তানেরা বৃদ্ধ হবে, তারাও একদিন মারা যাবে। আপনার ঘরটিতে অন্য কেউ বাস করবে। যেই অফিস বা ব্যবসার জন্য আপনি নাওয়া খাওয়া ভুলেছিলেন, সেখানেও আপনার নামটি একবারের জন্যও উচ্চারিত হবে না। আপনি মাটির নিচে সম্পূর্ণ একা, কেবল আপনার আমল নিয়ে অপেক্ষায় থাকবেন মহাবিচারের দিনের জন্য। প্রিয় দর্শক, একটু গভীর শ্বাস নিন, নিজের হাতের দিকে তাকান। আপনি এখনও জীবিত, আপনার হৃদস্পন্দন এখনও চলছে, মালাকুল মাউত এখনও আপনার দরজায় কড়া নাড়েননি। কবরে শুয়ে থাকা কোটি কোটি মানুষ যদি আজ সারা পৃথিবীর বিনিময়েও আল্লাহর কাছে মাত্র 1 মিনিট সময় ভিক্ষা চায়, তবুও তা তাদের দেওয়া হবে না। তারা একটিবার সুবহানাল্লাহ বলার সুযোগও আর পাবে না। কিন্তু আল্লাহ আপনাকে এখনও সেই সুযোগটি দিয়েছেন। এই ভিডিওটি দেখা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। তিনি চাইছেন আপনি ফিরে আসুন। তাই আসুন আজ এখন থেকেই প্রতিজ্ঞা করি, অন্ধকার কবরের সাথী হিসেবে আমরা নামাজকে আঁকড়ে ধরব, কোরআনকে বন্ধু বানাবো, চোখের পানি ফেলে রবের কাছে বলি, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইলম জার্নির সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।